হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আর আমার ইউটিউব ছোট্ট ভিলেজ ইকো ফার্ম চ্যানেলটিতে তোমাদেরকে স্বাগত। আজকে চলে এসেছি আমি ফার্স্ট ব্লগ ভিডিও নিয়ে, আর ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তার আগে আমার পরিচয়টা দিই। তো আমি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার করণদিঘির মধ্যবিত্ত কৃষক পরিবারের মেয়ে পঞ্চমী মণ্ডল। আপাতত পড়াশোনাটা গ্যাপ আছে, তাই আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, আর চ্যানেলটির নাম হচ্ছে ভিলেজ ইকো ফার্ম। তো এটা আমার নতুন চ্যানেল, তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। যারা যারা আমার ভিডিও দেখো, কালকে তো দেখেছিলে আমরা ভুট্টাগুলোতে সার দিয়েছি, আর আজকে ভুট্টা জমিতে কি কাজ হচ্ছে চলো দেখা যাক। ভাই ভীষণই মিউজিক লাভার, তার জন্য দেখো ভাই মাঠেও বক্স নিয়ে চলে এসেছে, কাজ করছে আর গান শুনছে। তো এই যে ভাই মাটি তুলছে কোদাল দিয়ে, তো চলো ভাইয়ের কাছে যাই। ভাই লেবার কই রে? লেবার আসেনি। কেন? লেবার হয়তো অন্যদিকে চলে গেছে। ও, তুই একা করছিস? একা করতে হবে, কি করে হবে? কতটা হলো? অনেকটা হয়ে গেছে, এদিকে পুরোটা হয়ে গেছে, এদিকে অল্প পুরো বাকি আছে, এদিকে সাইডটা। ও, যাবো স্নান করতে, স্নান টান করে খাওয়া দাওয়া করে আবার আসতে বিকালে। তো ভাই যাই হোক, লেবার আসেনি কোনো কারণবশত, দুটো লেবার করা হয়েছিল। তো এদিকে পেছনটা সব করা হয়ে গেছে, ভাই সকালেই মাঠে এসেছে। আর এইদিকে কিছুটা 90% হয়ে গেছে, 10% আছে। যেহেতু লেবার আসেনি, ভাই একা একা কাজ করছে, তাই আমিও একটু করার চেষ্টা করব, দেখি পারি কিনা। তো আগে আমি গামছাটা বেঁধে নিয়েছি, তার কারণ প্রচণ্ড রৌদ্র আর হাওয়াও আছে, ভীষণ ধুলা উঠছে। তো কোদালের কাজ আমার কাছে ভীষণই একটা কষ্টের কাজ। দেখো আমি একটু করতেই হাঁপিয়ে গেলাম, আর এখন আমি যাচ্ছি রেস্ট নিতে। আমাদের রেস্ট করা হয়ে গেছে, আবারও চলে এসেছি জমির মধ্যে কাজ করার জন্য। আর বেশি নেই, আর কয়েকটা মাত্রই আছে, 4-5টা লাইন, এটা করেই বাড়ি চলে যাব। আর এইদিকে দেখো বিকেল হয়ে এসেছে, কাজ তো আগেই শেষ হয়েছে, তো কারণ ভাই মাঝখানে গেছিল শান খাওয়া দাওয়া তো করতে। আমাদের আজকের মতো কাজ কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা বাড়ি যাব। তাই কয়েকটা কিছু জিনিস আছে, ওগুলো গুছিয়ে নিচ্ছি। চলো টাটা।